ঝকঝকে নদী আর স্ফটিক পাহাড়ে ঘেরা এক দেশে ছিল এক রাজ্য, যা তার অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। সেই রাজ্যের রত্ন ছিলেন রাজকন্যা ললিতা, যার সৌন্দর্য আর দয়ালু মন সারা দেশে প্রসিদ্ধ। তার সোনালি চুল সূর্যের আলোর মতো ঝলমলে, আর তার চোখে ছিল সকালের সূর্যের মাধুর্য। তবে তার আসল জনপ্রিয়তার কারণ ছিল তার করুণা এবং সহানুভূতি। এক সন্ধ্যায় রাজপ্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে ললিতা দেখতে পেলেন জঙ্গলের ভেতর থেকে আসা এক ক্ষীণ আলো। কৌতূহলে মুগ্ধ হয়ে তিনি বাগানের গেট পার হয়ে জঙ্গলের গভীরে গেলেন। সেখানে একটি গুলগুলে প্রবাহের ধারে একটি মসের পাথরে বসে কাঁদছিলেন এক ছোট্ট পরী, যার ডানা ঝুলে পড়েছিল আর চোখ ছিল কান্নায় ভরা। তুমি কেন কাঁদছ? ললিতা জিজ্ঞাসা করলেন, পরীর সামনে হাঁটু গেড়ে বসে। পরী তাকালেন, রাজকন্যার উপস্থিতিতে চমকে গিয়ে। তার রূপালী ডানা চাঁদের আলো ঝিকমিক করছিল, কিন্তু তার মুখ ছিল বিষাদে ভরা। আমি দুঃখী পড়ি, তিনি বললেন, তার কণ্ঠ কাঁপছিল। আমি একসময় এই বনে আনন্দ আর জাদু নিয়ে আসতাম, কিন্তু আমার ক্ষমতা ফুরিয়ে গেছে। এখন আমি একটি আলোর কণাও তৈরি করতে পারি না। ললিতার হৃদয় পরীর জন্য কেঁদে উঠল। নিশ্চয় তোমার জাদু ফিরিয়ে আনার উপায় আছে, তিনি মমতা ভরা কণ্ঠে বললেন। পরী মাথা নাড়লেন। আমার জাদু এই বনের প্রাণীদের আনন্দ আর ভালোবাসার সাথে বাঁধা ছিল, কিন্তু এক দুষ্ট জাদুকর এই রাজ্যকে অভিশাপ দিয়েছে, তাদের আনন্দ চুরি করে নিয়েছে। এখন এখানে শুধুই বিষাদ, আর তাই আমার জাদুও হারিয়ে গেছে। ললিতা দৃঢ়তার সাথে জিজ্ঞাসা করলেন, এই অভিশাপ কিভাবে ভাঙা যাবে? পরী কিছুক্ষণ দ্বিধা করলেন, তারপর বললেন, অভিশাপ ভাঙতে হলে ক্রিস্টাল ফুল খুঁজে আনতে হবে, এক বিরল ফুল যা শ্যাডো গ্লেডের গভীরে লুকানো। এই ফুলের আলো জাদুকরের অন্ধকার দূর করতে পারে এবং এই বনের আনন্দ ফিরিয়ে আনতে পারে। কিন্তু সেই জায়গা ভীষণ বিপজ্জনক, আর যারা সেখানে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। এক মুহূর্ত দ্বিধা না করে ললিতা বললেন, তাহলে আমি যাব। এই রাজ্য তোমার জাদুর উপর নির্ভরশীল, আর আমি তা হারাতে দিতে পারি না। পরীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি আমার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? ললিতা হাসলেন। এই রাজ্য সব বাসিন্দার জন্য সুন্দর, আর তার মধ্যে তুমি আছ। আমি তোমার কষ্ট দেখে চুপ করে থাকতে পারি না। দুঃখী পরী ললিতার সাহস দেখে অভিভূত হয়ে একটি ঝলমলে লকেট উপহার দিলেন। এটি তোমাকে অন্ধকারের মধ্যে পথ দেখাবে, তিনি বললেন। লকেটটি নরম আলো ছড়িয়ে দিচ্ছিল, আর তা নিয়ে ললিতা শ্যাডো গ্লেডে প্রবেশ করলেন। বাতাস ভারী ছিল, আর চারপাশে ভয়ঙ্কর ছায়ারা নাচছিল। কিন্তু লকেটের আলো অন্ধকার চিরে পথ দেখাতে লাগল, এবং একসময় তিনি এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে ক্রিস্টাল ফুলটি দাঁড়িয়েছিল, একটি আলোকিত ফুল, যার পাপড়িগুলো উষ্ণতা এবং আশা ছড়াচ্ছিল। ললিতা যখন ফুলটি তুলতে গেলেন, তখন মাটি কাঁপতে শুরু করল, আর জাদুকর উপস্থিত হলেন। তার চোখ বরফের মতো ঠান্ডা, আর তার কণ্ঠ ছিল এক ধ্বনির মতো কর্কশ। তুমি সাহস করেছ আমার সম্পত্তি নিতে। ললিতা দৃঢ়ভাবে দাঁড়ালেন, তার কণ্ঠ নির্ভীক। এই ভূমি তোমার নয়, আর এর আনন্দ নয়। আমি তোমার অভিশাপ শেষ করব। জাদুকর হাসলেন, আর অন্ধকার লতাগুলো ললিতাকে বন্দী করার চেষ্টা করল। কিন্তু ললিতা লকেটটি উঁচু করলেন, আর এর আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। জাদুকর চিৎকার করে উঠলেন, যখন সেই আলো তার অন্ধকারকে বিদ্ধ করল এবং তার অস্তিত্ব ধ্বংস করে দিল। জাদুকরকে পরাজিত করে ললিতা দ্রুত ফুলটি তুলে নিয়ে বনে ফিরে এলেন। ঝর্ণার ধারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ফুলের আলো চারদিকে ছড়িয়ে পড়ল, ছায়াগুলো দূর করল, এবং বনের প্রতিটি কোণ প্রাণ ফিরে পেল। পাখিরা গান গাইল, গাছগুলো আনন্দে দুলতে লাগল, আর প্রবাহিত জল হীরার মতো ঝলমল করতে লাগল। দুঃখী পরী এখন উজ্জ্বল এবং নতুন জাদুতে ভরা উড়ে এসে ললিতার সামনে দাঁড়ালেন। তুমি আমাদের সকলকে বাঁচিয়েছ, তিনি বললেন, আনন্দের অশ্রু চোখ বেয়ে পড়ছিল। ললিতা হাসলেন। এটা তোমার আলো ছিল, যা আমাকে পথ দেখিয়েছিল। সেদিন থেকে পরী এবং রাজকন্যা অবিচ্ছেদ্য বন্ধু হয়ে উঠলেন। তারা একসঙ্গে নিশ্চিত করলেন যে রাজ্য সবসময় আনন্দ এবং জাদুতে ভরা থাকবে। মানুষ ললিতার সাহসের গান গাইতে লাগল, আর দুঃখী পরী আর দুঃখী না হয়ে সারা রাজ্যে মুগ্ধতা ছড়ালেন।
আর এভাবেই যেখানে আনন্দ ফিরে এসেছিল, তাদের গল্প একটি কিংবদন্তি হয়ে উঠল, যা প্রমাণ করল যে দয়া এবং সাহস যে কোনো অন্ধকার অভিশাপকে জয় করতে পারে।